সেই বনটিকে কেটে পরিষ্কার করে সুন্দর বাজারে বসানো হয়েছে। তাই তো মনে বড় আশা, আমি যাব সেই বাজারে দেখতে। তাছাড়া আজ যেন আমার শুভ বিবাহ, তার জন্য অনেক জিনিস যেন কিনতে হবে। তাই একাকি করে যাই। সবসময় আমার সঙ্গে থাকে আমার অষ্টমী সখী। তাই আমি আমার অষ্টমী সখীকে নিয়ে যাব। একটিবারে ডেকে দেখি সখীরা আমার ডাকে সাড়া দেয় কিনা। কোথায় সখীগণ? যাই সখী, যাই। এসো। দাঁড়াও, একটু দাঁড়াও, আমি পায়খানা করে খাচ্ছি। ছি, তুমি এত বাজে কেন? পায়খানা মানুষ আবার খাই নাকি? পায়খানা আমি খাচ্ছি? তুমি তো বলছো যে পায়খানা করে খাচ্ছে। আমি তার মানে ওটা না, বুঝতে পারলে? তার মানে পায়খানা করে আমি তারপরে খেতে বসছিলাম। ও, সেটাই বলো যে পায়খানা সেরে আমি খেতে বসেছি। হ্যাঁ, আমার মুখে আসে না তো। এই মুখে না, তাহলে মুখে আসে না। মুখে ওই তো হলো, আমার পাটা উল্টা হয় না। পাটা উল্টা হয় না? হ্যাঁ। শোনো, তোমায় আমি কেন ডেকেছি জানো? জানি তো। জানো? হ্যাঁ জানি, তুমি ডেকেছো আমি জানি। কি জানো? তুমি ডেকেছো এটা আমি জানি। আমি ওটা বলেছি? তাহলে? আরে তুমি শোনোনি, আমাদের উজানি ও চম্পলের মাঝে যে নিকড়িয়ার বনটি ছিল, হ্যাঁ বন ছিল, সেই বনটিকে কেটে পরিষ্কার করে সুন্দর বাজারে বসানো হয়েছে। বাজার? হ্যাঁ। সখী, ওখানে কি কি পাওয়া যায়?
তুমি যা কিনতে চাইবে তাই পাবে। তাই পাওয়া যাবে? হ্যাঁ। সত্যি? হ্যাঁ। আমি কিন্তু অনেক কিছু নেবো। কি কি নেবে? কি কি নেবো? হ্যাঁ, দাঁড়াও কি কিনি। দেখো এরকম নেবো একটা। এটা কি? আরে বা শাড়ি। ওই শাড়ি নেবে? হ্যাঁ। আর আর কি নেবো জানো? কি? কেন ওরকম করছো? ওর ভিতরে যে পড়ে ওইটা নেবো। কি নেবে? আরে ও কি জানো, শালা শালা। এই, ওটাকে ছায়া বলে। ছায়া। হ্যাঁ। ওইটাই, ওই তো বললাম আমার মুখে বেশ, আসে না। আর আরে মুখে আসে না। হলো একটা পাল্টা উল্টা হতে হলো। আর সখী, তুমি বাজারে গিয়ে কি খাবে গো? আমি হ্যাঁ, ওই যে গোল গোল পাওয়া যায় যে ওগুলো খাবো। গোল গোল কি? ওই যে গোল গোল কি বলে গোল গোল। ফুচকা? হ্যাঁ ফুচকা খাবে? বেশ, তুমি বাজারে যা খেতে চাইবে তোমাকে আমি তাই খাওয়াবো। হ্যাঁ, এই গরমের দিনে ফুচকা খাই, কি হয় জানো? এখনকার এই যে কাকাগুলো কি করবে, আবার দিবে, তারপর কি করবে জানিস? সখী, গরমের দিনে কখনো ফুচকা খাবি না। এ তোমার ভুল ধারণা। হ্যাঁ, ভুল ধারণা। দোকানদার এরকমও করেই না। আমি দেখেছি, আজকে গিয়েছিলাম আমি পাকুয়া হাটে। বাপু হাতে হ্যাঁ, গেছিলে? আমি ভাবছিলাম আমি একটু যাই তো, এইভাবে গেলাম, দিয়ে বলছি, কাকু কাকু আমাকে একটু ফুচকা দাও তো। বলছে দাঁড়া একটু চুলকে নিই। তো চুলকে নিল, ফুচকা করে ঢুকে দিল। ও বাবা, দেখে কি আমার ঘৃণা, ছি ছি ছি। তার মানে তুমি খাওনি? না। বেশ, ঠিক আছে, তাহলে তোমাকে খেতে হবে না, তুমি অন্য জিনিস খাবে। হ্যাঁ, হ্যাঁ, আমরা এতে ঢুকাবে আর বাড়বে, ঢুকাবে আর বাড়বে। হ্যাঁ, ঢুকাবে আর বের করবে। কেন খাওনি? ওই যে ঘন্টি বাজে যে ঠাই 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 ঠাই। ঘন্টা বাজে ওটা? হ্যাঁ হ্যাঁ, ওটাকে আইসক্রিম বলে। ওই তো ওইটাই, তাহলে ঢুকাবো আর বার করবো, ঢুকাবো। ওটাতে কিছু নাই কিন্তু ভেজাল। কিছু নেই? না, ওটা পেটের মধ্যে থাকে। ঠিক আছে, চলো। ফুচকা খাবে, ফুচকা। ওগো প্রাণ সখী রে, মধু বাজার দেখতে যাবো রে। ওগো প্রাণ সখী রে, মধুকুঞ্জে বাজারে দেখতে যাবো রে। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, প্রভাতিনীর বন্ধু রয় না ঘরে। শীত গেল বসন্ত এলো, কোকিল ডাকে গাছে ডালে, প্রভাতিনীর বন্ধু রয় না ঘরে।
ল্যাসটা দেখতে পাচ্ছি। রেলের আবার ল্যাস থাকে, প্রবেশ পথ থাকে আর বাহিনী পথ থাকে। তো গায়ে ভর্তা এটা প্রবেশ পথ। হ্যাঁ মানে এটা মুখ। হ্যাঁ, ও তাই। তাই জানো বাজারে নিয়ে গিয়ে তোমাদের কি কিনে দেবো? শোনো, দেখবি চল পুতুল না শখের বাজারে কিনে দেবো মাথার পিতা করে তুই নাচে। দেখবি চল পুতুল না শখের বাজারে কিনে দেবো মাথার পিতা করে তুই নাচে। দেখবি চল পুতুল, সখী চলো। দেখে আমি বিবাহ করবো, তুমি বিলম্ব নয়। ওই শখের বাজারে একা যাওয়া যায় না, আমার বন্ধু রয়েছে, বন্ধুকে সঙ্গে করে নেই যাবো সে শখের বাজার। বলি কোথায় বন্ধু? হ্যাঁ বন্ধু, আরে তুমি কোথায়? এই তো রাজবাড়ি। কি হয়েছে বলো? আরে কাছে আসবে তবে তো বলবো তোমায়। তাই নাকি? তুমি ভেতরে কি করছো? এই তো কাজকর্ম করছি। ও সোনা বন্ধু রে, কলা খালো এ দূরে, বাদরের ভাগে জুটলো না। ও সোনা বন্ধু রে, কলা খালো এ দূরে, বাদরের ভাগে জুটলো না। ও সোনা বন্ধু রে, কলা খালো এ দূরে, বাদরের ভাগে बिहा करले सजना सोमाई सजे, बिहा करले सजना सोमाई सजे। ओ सोमाई बिहा करले দাঁড়াও, কেউ কেউটা আবার কি? ওটা মেউজি। ও গানের মধ্যে মিউজিকটা হ্যাঁ, তাহলে কি কেউ কেউ? তবে কি আনন্দ। কিসের আনন্দ? তোর বিয়ে ভাঙা ভাঙা করে দিয়েছি তাই আজকে, তোর বিয়ে। তাই আনন্দ আছে গান গান। ও বিয়েটা তাই বলছি বিয়ে করে নে, বিয়ে করে নে। বিয়ে আমি করবো? হ্যাঁ বিয়ে কর। মনে তো হচ্ছে তুমি করবে, আমি বিয়ে করবো মানে? কারণ আমি বাদ থেকে দেখলাম না। কি কি বলিস তুই? আমি বিয়ে করবো মানে? তাই তো মনে হচ্ছে। আমি বাদ থেকে দেখলাম না, বাদ থেকে না দেখতে আমি বিয়ে করবো, সে সম্ভব নয়। আরে আমরা দেখেছি যে বাবু ছিল সঙ্গে, আমি ছিলাম সঙ্গে, এ বাবুর সঙ্গে পাকাপাকি কি একদম ফাটাফাট। ভালো আর মেয়ে পেলে না, কেন? ফাটাফাটি মেয়ে। কি বলে বল? আরে ফাটাফাটি না, আমরা পাকাপাকি করেছি। ও শোনো, তার আগে একটি কার্য করে ফেলেছি আমি মন্ত্রী দাদুর কাছে এই কথাগুলো বলি। মন্ত্রী দাদুর কাছে? মন্ত্রী দাদুর কাছে আবার কি এমন কথা বলেছিল? চম্পকনগর পূজারীনগর মাঝে সুন্দর একটি বাজার বসানো হচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ওই বাজারে কি হবে? এই বাজারে গিয়ে মনোমত একটি পাত্রী আমি বেছে নেবো। আবার পাত্রী দেখবে? ডবল বিয়ে? একটা আমরা দেখেছি যে আবার পাত্রী দেখবে মানে? আরে আমি পাত্রীকে দেখবো তবে তুমি বিবাহ করবো। ও নিশ্চয়ই পাত্রী দেখবে। হ্যাঁ। কি ঝামলি এগুলো? কি ঝামলি করো না তো? ছাড়লি? আমি বলছি সরকার ঝামলো। ও ঝামলা ঝামলা। এখন মেয়ে পাওয়া যাচ্ছে না, সরকারে যেটা হয়ে গেছে তার নিয়ে চলে ও ভালো মেয়ে পাওয়া যাচ্ছে না, এসেছে। তাই তো বলছি আমি ভালো মেয়ে দেখেই বিয়ে করবো। এই নাকি? বাজারে গিয়ে বাজারে গিয়ে বিয়ে হবে? তবে চলো যাই, ছবি চলো। শখের বাজার। চলো বন্ধু, ঠিকই বলেছো। আমি একদিন ঠকিয়েছিলাম, আমার বাবা মেয়ে দেখেছিল, বিয়ে করে নিয়ে এসে আজকে ঠকে গেছিলাম। কিভাবে ঠকলে? হ্যাঁ, কিরকম? আমি তিনটে বিয়ে করেছিলাম। হ্যাঁ, তিনটে বিয়ে করেছিলাম। ওই মানে তিনটে বিয়েটা কিভাবে হয়েছিল মানে একটু আমি বলে বুঝতে পারবো? শুনবে তবে? হ্যাঁ। তাহলে শোনো, এত বড় পথ যাবো, এই আমার গানের তালেটা আমরা ওই শখের বাজারে চলে ও যাবো। গানের তালে বলতে হবে? হ্যাঁ। বেশ বেশ বলো। তাহলে শোনো বন্ধু, আমি কি করে ঠকে গেছিলাম? ও বন্ধু তিনটা, হ্যাঁ হ্যাঁ, ও
ও বন্ধু তিনটা বিয়ে করলাম লাস্টিং করলো না বন্ধু তিনটা ও বন্ধু তিনটা বিয়ে করলাম lasting তিনটে বিয়ে করলাম কথায় কথায় জানা বন্ধু কোথায় কোথায় না বললে কি বুঝবি কি করে হ্যাঁ বলছি একটা বিয়ে করলাম বন্ধু ছেলে একটা বিয়ে করলাম বন্ধু ছেলে বিয়ে করি না দেখি বাসর ঘরে ভঙ্গা মেনে মাসি দাঁত ভাঙ্গা পুরি এই দুঃখ আমার এই দুঃখ যেন আমার কাকে দেখায় আর কাকে বলি তাই দাঁত ভাঙা বুড়িকে ছেড়ে দিলে তাকে নিয়ে সংসার করে যায় এই একে নিয়ে যদি আমি সংসার করতে পারবো আরে ওটাকে ছেড়ে দিলে তারপর ওই দাঁত ভাঙা বুড়ি নিয়ে সংসার করে যাওয়া ছেড়ে দিলাম দ্বিতীয় বিয়ে করতে বললাম জানো বন্ধু কোথায় দ্বিতীয় বিয়ে করলাম বন্ধু ছেলে জলপাই বুড়ি জলপাইগুড়ি। দ্বিতীয় বিয়ে করলাম বন্ধু ছেলে জলপাই বুড়ি এই বউটা বিয়ে করিনি দেখি বাসর ঘরে ঘুমটা তেরি দাদা বউটা খোঁচা খোঁচা দাঁড়িয়ে আমি তো কোনোদিন দেখিনি ওই মেয়ের আবার খোঁচা খোঁচা দাড়ি আমিও তো দেখিনি আমার বাবাই দেখেছিল খোঁচা খোঁচা দাড়ি কি করে হলো আমি ফোন তুমি বোঝো না সে মেয়েও না ছেলেও না তাহলে কি হিজড়ার সঙ্গে আমার বাবা দিয়েছিল হিজড়ার সঙ্গে তুই একটা খোঁচা খোঁচা দাঁড়িয়ে থাকবি তাই হিজড়াকে ছেড়ে দিলাম তারপর দ্বিতীয় বিয়ে করলাম আবার বিয়ে করলে? হ্যাঁ, দ্বিতীয় তারপর দ্বিতীয় বিয়ে করলাম বন্ধু ওইটা যতক্ষণ দ্বিতীয় বিয়ে করলাম বন্ধু ওইটা যতক্ষণ সেই বউটা বন্ধু মেয়েটার নাকে ছেঁচাই বড় বড় চুল মাসি এই, এই, শোনো, শোনো, শোনো। কি যেন বললে মেয়ে বিয়ে করলাম যতক্ষণ মেয়েটা বাসা করে দেখি নাকের ছাতায় বড় বড় চুল এই, তাকে নিয়ে সংসার করা যায় এটাও ছেড়ে দিলে সামনে দুর্গা পূজা আসছে বিশ্বকর্মা পূজা আসছে কি করে বউটাকে নিয়ে ঘুরে নাকের ছাতায় বড় বড় চুল তাহলে গেছিস এই, জি আমি কেন আমি নরসংস নাকি? শোনো তুমি যে মানে বিশ্বটা দেখালে একটু এদিকটা দেখা যাবে কেন কোনটা ওই জিভা দিয়ে কোথায় যেত ও তোমার কি জিভাটা বড় নাকি এটা রহস্য বলে আমার মনে লাগে ভাই দেখো তো কোথায় এসেছে এই সেই শখের বাজার এটা সবই রয়েছে তাই তো? তাই নাকি এই শখের বাজারে চারিদিকে তাকিয়ে দেখা তো কতগুলো লোকজন এসেছে অনেক লোক চলছে এটা শোন না এরা সব মানে বাজারে এসেছে এই বাজার থেকে দর্শন করবার জন্য তাই নাকি উনি সর্বনাশ কত দোকান পাশার হয় না বন্ধু? হ্যাঁ মিষ্টির দোকানগুলো শাড়ি শাড়ি কাপড়ের দোকানগুলো অনেক সুন্দর হয় আমি জিলাপি খাবো কি জিলাপি খাবো জিলাপি সম্বল সম্বল সফলতার খাবার আবার বুঝতে পারছি না আরে জিলাপি ও জিলাপি আমি জিলাপি জিলাপি বলছি। এই শুনো আরে যার জন্য বাজারটা বসেছি তাদেরকে লক্ষ্য করতে হতো তাই তো, ঠিক আছে। চারিদিকে দেখো দেখো ঠিক আছে বন্ধু তোমারটা তুমি খুঁজে বের করো আমারটা আমি খুঁজে বের করো তুমি হেই দিকে চলে যাও আমি ওই দিকে চলে যাও বন্ধু এই চোখের মতো কোথায় যাচ্ছে হেলে করে লে সজনী সো মাহি চলে রে আর আবি সো মাহি চলে রে আর আবি
কই আমাকে দেখাবে না? ও তুমি দেখবে এসো এসো আরাম শাহজাহান ওই! তুমি হারামজাদা? আরাম যাবে না শাহজাহান ওই গান গাইছো? এসো এসো শাহজাদা গো। তাই দেখবে ওমে সোনা বলি ও বাবা, আচ্ছা দেখো তো রামাতু চুলগুলো কি কলপ করেছে? হ্যাঁ আজকাল রঙের যুগ আচ্ছা তাকে যদি বিয়ে করবে তুমি হ্যাঁ নিশ্চয় কোনো স্বার্থ আছে? শর্ত না করে থাকলে কি করে স্বার্থ শর্ত আছে, কি স্বার্থে বিয়ে করবে? শর্ত আছে বলতে সুপারি কাটবো খাওয়া সাথে সুপারি কাটতে যাচ্ছে আচ্ছা আচ্ছা তারপর ওকে আমি কাল দিন নিয়ে চলে মারবো কেন? মাসে মাসে কত ভাড়া হাই মাসে মাসে কি ভাতা পাবে তারা? তবে মাসে মাসে মানে বৃদ্ধ ভাতা পাবে। বিদ্য ওই যে চামড়ার মুখ তো ফস কেটে যায় ফসকে গেছে। ফসকে এখানটা যেন ভালো লাগছে না, তবে আমার মনে মতো পাত্রী পেলাম না। এই নাকি তাই বলছিলাম আর বলো এই বাজারের পাশে একটি নদী রয়েছে, নদী ওই নদীর উপরে দেখি মানে কিনারায় একটি নৌকো বাঁধা আছে, তাই তো দেখছি ওই নৌকোর উপর বসে একটু বিশ্রাম। চলো বন্ধু তাই করবো চলো সখী সখী এত পেছনে বললে হবে, তাড়াতাড়ি চলো। আমি সবকিছু অন্ধার দেখছি। এই অন্ধকার নয়, তাহলে বলো অন্ধকার। অন্ধকার ওই জন্য পিছিয়ে গেছি। কালো চশমা পরলে দেখতে পাবে। এখানে গর্ত, এখানে গর্ত, এখানে আবার উঁচা, এইভাবে করতে করতে আসলাম। এই চশমা খোলো। কেমন লাগছে বলো তো? আর ভালো লাগছে না একবার ধপধপ আমরি। কালো চশমা পরলে দেখতে পাবে। আর কত কথা আর অন্ধার হয়ে গেল। চলো চলো তাড়াতাড়ি চলো। চলো বন্ধু তোমার জন্য আর ভালো লাগছে না আমাকে। তোমাকে বললাম তাড়াতাড়ি বিয়েটা করে না বাজারে থেকে সখী দেখো সামগ্রিক কত বড় নদী, এই নদীটা আমরা কি করে পার হবো তার কোনো যুক্তি রয়েছে তোমার কাছে? যুক্তি? হ্যাঁ কত যুক্তি রয়েছে। এমন কি যুক্তি সখী? কি করবো জানো, ছোটবেলায় অনেক পড়েছি কিন্তু। অনেক করেছো। হ্যাঁ করবো, এরকম তো করতে পারবো না, এখন বড় হয়ে গেছি। বড় বড় চোখ যাচ্ছে চোখ হচাং করে এইভাবে ধরবো সাইডা, চাপবো, নামলাম। ধরো যে এতটুকু যাবো না, আরেকটু চাপবো, আরেকটু চলবো, আরেকটু চলবো, আরেকটু চলবো, চার ধরে একবার চার করে মাথার উপরে দৌড়ে পাহাড়ে যাবো। ছি সখী, যেভাবে বারবার কথা বলছো কেউ দেখলে আমাদের বদনাম হবে। বদনাম হবে। এমন করে পার হওয়া যাবে না, আমরা হচ্ছি রাজবাড়ির রাজকন্যা। নদী যখন রয়েছে নিশ্চয়ই মাঝি ভাই আছে। হ্যাঁ তুমি একটিবারে মাঝি ভাই বলে রাখো। মাঝি ভাই, মাঝি ভাই, হ্যাঁ আমার ভাইয়ের রহন পড়ে গেছে। তুমি যখন বলছো ডাকতেই হবে। ও মাঝি ভাই, এই! এরা তো বলে সাহস দিয়ে, আমরা মাগির ভাই, আমি মাগির ভাই এই! এই, দাঁড়াও। যে তোমার হাত দিলো দেখে ভয় লাগছে। এই, আমি কখন তোমাকে মাঝির গায়ে বললাম? তোমাকে তো বলছি না ওপর থেকে চিল্লাচ্ছে ও মাগির ভাই, ও মাগির ভাই? আমরা মাগির ভাই ওই জন্য আসতে চাইছিলাম না। দাঁড়াও, এই কুচ্ছিত ভাষা দিয়ে অমন করে কেউ বলতে পারে না। এই মাগির ছেলে ধৈর্য বলে ভরে দেবো, আমি মাগির ভাই। সখী তুমি সেইভাবে ডাকলে সাড়া দেবে না। আরো করে শোনো, সখী হয়তো তুমি কেউ ডাকছে। তুমি এবারে মিষ্টি করে কোকিলে কণ্ঠে ডেকে দেখো তো। প্রাণ কোকিল হে আর কাঁদছি না ওই, মুখে কথা বলতে বলতে আর কোন দিকে হাত মানে নিয়ে এসছো। আচ্ছা আমি তোমায় শুনতে বললাম, তুমি এর মাঝে আমার গান গাইতে শুরু করে দিলে। কোকিল যাচ্ছে তাই
বসন্তকালে কোকিল কোকিল কাঁদছে। তা রাখতে পারো? আমার আচ্ছা বলো তো ওটা কি কোকিল ছিল? হ্যাঁ, ওটা তো মাগি কোকিল ছিল। বুঝতে পেরেছি। হ্যাঁ, তোমার দ্বারা কিচ্ছু হবে না, আমি নিজে শুনেছি। সখী তোমাদের ডাকে সাড়া দিল না। না সখী, তবে একটু আমি ডেকে দেখি আমার ঠিক আছে, কাছে সাড়া দেয় দেখো কিনা। না। ও বলিও নাইয়া রে ও নাইয়া রে মদের করে না মদের করে না ঠিক আছে, দেখছি। কে গো তোমরা? অবলা সরলা ফুলেরও বালা অবলা সরলা ফুলেরও বালা ফালতু হয়ে গেল। বন্ধু বন্ধু, আমি কি বলি? বলো। সেই আসে আমরা ছিলাম নদীর ঘাটে, কি বলছি আমরা তো ওগুলো পার করবো না। অবলা তবলা হারমোনি বেহেলা এগুলো পার করার জন্য আমাকে ঘাটে মাঝি করে বসে রেখেছো। ছি, 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 ছি। আমার মনে হবে না। আরে তোমার বুঝতে ভুল হয়েছে। হ্যাঁ? অবলা সরলা অবলা সরলা তার মানে খুব ভদ্র তারা। তাই নাকি? আর আমি বুঝতে পারছি অবলা সরলা হারমোনি তবলা না, এগুলো না। ওগুলোকে পার করে দিই। তাই তোমরা যাবে কোথায়? হ্যাঁ হ্যাঁ, তোমরা যাবে কোথায় গো? কোথায় যাব? হ্যাঁ, তবে শোনো, বেশ বেশ। তারা ওপার হতে এপারে আসতে চাইছে। তাই নাকি? তাহলে আর দেরি নাই, তাহলে দেরি করবো না। যাবো নাকি? আরে দাঁড়াও, এভাবে যাবে নাকি? আরে তাদেরকে আমরা পরীক্ষা করবো। তাই নাকি? হ্যাঁ, ঠিকই বলেছো, অন্যজন যদি হয় তাকে কি করে বার করবো? পরীক্ষা করবো, তুমি ছাড়ো। বেশ, আমি জিজ্ঞাসা করি। তবে শোনো, তোমাদেরকে আমরা নিশ্চয়ই পার করবো, কিন্তু একটি কথা জিজ্ঞেস করবো। আমাকে কি কথা গো? বেশ, কথা হলো এই ঘাটে পার হতে গেলে কিছু না কিছু তো দিতেই হবে। নিশ্চয়, তবে বলো কি লাগবে? তবে শোনো, আমি বলি কেমন? ও হো তুমি কে রে
ভালোবাসে হইল না তোরে লয়ে এসো তোমরা যাবো আমরা বাজার জগতে তাই বলছি তোমরা তো আমার চিরনতরি দিনানিশি দাও গো পানি চিন্তা ছাড়া একজন যাবো না নিজের নামটি তারা যখন আশা করেছি শখের বাজারে যাবে কে বলেছে? আর দেরি করবো না। আর দেরি করবো না। চলো পারবো তাহলে আমি একটাকে করবো, তুমি একটাকে করবে। আর কি করবে পার করবে। পার করবো বলছি। আমি একজনকে করবো, তুমি একজনকে করবে। এইভাবে হবে না, হ্যাঁ? এইভাবে হবে না, আমরা তিনজন আছি তো। একসাথে। আরেকজনকে কে পার করবে? তাহলে বন্ধু একসঙ্গেই পার করে দিই। চলো চলো চলো। বইটা এই। দিলাম চলো। তুমি যাবে? ঠিক আছে। তাই একটু সুন্দর একটি গান গাই, এই গানের শুনে সঙ্গে তাহলে তুমি বোঝা চালাবে। ঠিক আছে, ঠিক আছে। আর কত কালে ভাসব দয়া দুঃখের সাগরে, আর কত কালে ভাসব দয়া দুঃখের সাগরে, দয়া করে ভাঙা তারি লগো কিনারে, দয়া করে ভাঙা তারি লগো কিনারে। আর কত কাল সুন্দর দুঃখী সাগরে, আর কত কাল ভাসব দুঃখী সাগরে, দয়া করে ভাঙা তারি লগো কিনারে, দয়া করে ভাঙা তারি লগো কিনারে। এই তো আমরা এসে দেখছি
তবে বিলম্ব নয়, অবিলম্বে তোমরা তরিতে ঝুলে পড়ো। সখী সখী বল সখী, তবে আমি উঠে যাই, তারপর তোমরা উঠবে। একসঙ্গে যাবো না? একসঙ্গে যাবো, প্রথমে আমি ও উঠবো। ঠিক আছে, চল। মাঝি ভাই, কেলো তোর এখানে শক্ত করে ধরো। হ্যাঁ, আচ্ছা জলের মধ্যে কত শক্ত করে ধরবো, ধরলেও তো হিল গেল। যতটা পারবে ততটা ধরো। ঠিক আছে, বইটাখানে কিনে দিলাম। আচ্ছা বলছিলাম একে আমাকে ঝিল্লি করে সুন্দরভাবে ধরতে কেমন? বেশ বেশ। নড়াচড়া করবে না, একদম টুংলিশ করে পুংলিশ করে বসবে। টুঙ্গুস এটা বলো। চলো বেটা। দাঁড়াও। হঠাৎ, তারা হঠাৎ মানে একটু মাঝি। এই সে মাছ ধরে এসে তরিখানে দাঁড় করিয়েছে। আর কেন বা দাঁড় করিয়েছে জানো? কেন? এই মাছ ধরে এসে তরিখানে দাঁড় করিয়ে আমরা তোমাদের কাছ থেকে সে পাওনাগুলো নিতে চাই। মাঝি ভাই, হ্যাঁ, এমনি করে মাছ দরিয়ার মাঝে না দাঁড় করিয়ে রেখে তোমরা আমাদের এই কিনারায় নিয়ে চলো, তোমাদের পানির করে দিয়ে তারপর আমরা যাব। না 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 না, এইসব আমরা ব্যবসা করি না, একেবারে যা কার্য করি নগ্ন নয়। ছোট লোক, ছোট লোক। সেই যাও বলো। ওইভাবে বলতে নেই। বলবো না? মাছ মাছ থেকে কেউ এরকম করে? তাকে আমরা চাই। যখন এরকমও করি, পারাপারে করে, তাদেরকে দিতে হবে। দাঁড়াও, তবে একটু ধৈর্য ধরো, তোমাদের পাওনাখানা দিচ্ছি আমি। হ্যাঁ যাও। দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আরে দাঁড়াও, কি করছো তুমি? তোমাদের পাওনাখানা দিচ্ছি। না না না, আমরা তো ওই কন্ডিশনটা চাইনি। তবে এবং তো বলো তো আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছি কান শুনে, মাঝি ভাই, তোমাদের কানের শুনে চাই। আমরা চেয়েছিলাম তোমাদের কাছ থেকে কামও শুনে। ছি, লজ্জা করে না তোমাদের? সামান্য একটা ঘাটের নাবিক হয়ে তুমি চাইছো রাজকন্যার কাছে কামসোনা? সব বলেছো বলেছো, এরপরে যদি একটু শব্দ বলো তোমার জিভখানা টেনে ছিঁড়ে ফেলে দেবো। এই মাছ ধরে একমাত্র তাদেরকে রক্ষা করবার জন্য আমরাই আছি। ঠিকই বলেছো। তাই এখনই সময় রয়েছে, বলো যাবে কিনা? কখনো নয়, বন্ধু। এই দেহে যতক্ষণ আমার প্রাণ আছে আমি কখনো তোমাদের কামসোনা দেবো এই না। যে শোনো, তোমরা বলেছো আমাদের জিব্বা ছেড়ে দেবে, এই যে বইটা দেখেছো আমাদের হস্তে রয়েছে, প্রাণ বাঁচালে তোমাদেরকে আমাদের কাছে বাঁচতে হবে। এই যে বইটা এখানে আমরা জলের মধ্যে ফেলে দিলাম। মাঝি ভাই, ছেড়ে দাও। সখী, এবার কি হবে? এবারে কি করবো? মনে পড়েছে সখী, রয়েছে আমাদের জগৎ জননী তৃণালী চতুর্ভুজা জগৎ জননী মা। ওগো মা, বড় সাহায্য, আমি বড় সংকটে পড়েছি। এই সংকট থেকে তুমি আমায় উদ্ধার করো। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বভরীর জয়। তাহলে যাবে কোথায়? কি ব্যাপার? বন্ধু, হ্যাঁ? আরে কিছু হারিয়েছে নাকি? হারিয়েছে মানে? খুঁজে বেড়াচ্ছ? বালুচর হয়ে গেল কি দেখছো? আরে জলটা কোথায় জল হারিয়ে? কোথায় চলে গেল? আরে ওই মেয়েগুলো কোথায়? তাই তো, তাই তো দেখছি বালুচর হয়ে গেল হঠাৎ এইগুলো। আরে কি যেন বিড়বিড় করে বললো, তাই তো, বালু চোর হয়ে গেল, জল যেন কোথায় হারিয়ে গেল। হারিয়ে গেল। বন্ধু, মনে হয় মেয়েগুলো কোনো জাদু মন্ত্র জানি নাকি? তাই বলছিলাম, সম্ভবত মনে হচ্ছে মেয়েগুলো বাজার দিকে গেছে। এই নাকি? চলো ভেতরে, আমরা চলো, চলো বন্ধু, চলো, তোমার দেরি নেই। সত্যি, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ! নিকড়িয়ার জঙ্গল পরিষ্কার করে সতেরো বাজার বসানো হয়েছে। উত্তর বাজারে যাবো, এক ছোট্ট দোকান নিয়ে দেখি বেচা কিনা হয় কিনা। তো যেতে যেতে ছোট্ট করে গান বলবো, গানের ছন্দে ছন্দে আমি পৌঁছে যাব। ভাগ্য দোষে আমি একজন নতুন ফেরিওয়ালা, ভাগ্য দোষে আমি একজন নতুন ফেরিওয়ালা।
আগে জায়গা নিয়ে বসে যাই, দেখি বেঁচে কিনা হয় কিনা। আমার আবার অনেক বড় জায়গা লাগে গো এখানে। যাই হোক, মানে শুনলাম নই উজানিয়ার চম্পলার নকরিয়ার জঙ্গল কেটে এটি বাজার বসেছে, আর সে বাজারে আমি চলেছি কতগুলো শাড়ি নিয়ে। কি গো, শাড়ি নেবে নাকি? চিনতে পেরেছেন আমায়? চিনতে পারেননি, তাই তো। ব্যাপারটা হলো বহুদিন পরে এই যে ফরেস্ট কোটচাডাঙ্গায় ঢুকেছি। আগে বাবা অনেক আসতাম, শাড়ি টাড়ি বিক্রি করতাম, গামছা বিক্রি করতাম। মানে বাড়িটা আমার কোথায় সেটা বললে হয়, নিশ্চয়ই চিনতে পারবেন। তাই আমার বাড়ি কোথায় জানেন? আরে বিমল পাইকার নামটি আমার। আরে পাকুয়া হাতে বাড়ি, সারি আইনাছি আমি, সারি আইনাছি। বিমল পাইকার নামটি আমার, পাকুয়া হাতে বাড়ি। বিমল পাইকার নামটি আমার, পাকুয়া হাতে বাড়ি। সারি আইনাছি আমি, সারি আইনাছি। সারি আইনাছি আমি, সারি আইনাছি। কিলো শাড়ি লাগবে? শাড়ি 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 শাড়ি। তাই কি শাড়ি আছে বলছি আমি, শুনবেন? বাবু ধাক্কা প্রেম রীতি, বেনারসি আর সিঁথি। বাবু ধাক্কা প্রেম রীতি, সিঁথির বেনারসি। সারি আইনাছি আমি, সারি আইনাছি। সারি আইনাছি আমি, সারি আইনাছি। সারি একটু সারি, ও মাসি, ও দিদি ভাই, ও মনি, ও পিসি, শাড়ি লাগবে একখানে দিলে, সামনে দুর্গা পুজো। আচ্ছা, এত লোক কেন এখানে? এতক্ষণ মাথায় মাথা দেখি, তাহলে কি এখানেই বাজার নাকি? ও দাদা ভাই, ছবি করছো করো, দাঁত বের করো না। দাঁত বের করছো কেন? যাই হোক, এখানে মেলা মনে হচ্ছে, তাই না বাবু? তুমিও মেলা এসছো? বাবা, ঠিক আছে, গালে হাত দিও না বাবা। চলো সখী চলো। ও, আচ্ছা দাদা, দাদা, আপনার কিসের দোকান? আমার এই যে মনিহারি দোকান। ননিহারি? হ্যাঁ, মনিহারি মনিহারি। ননিহারি, তাহলে তো আপনার জমিদারি আছে। জমিদার তো থাকবেই। সখী বলেছো? যার নাকি মনিহারি তার আছে জমিদারি। হ্যাঁ। তো আপনার তো জমিদারি আছে, অবশ্যই। আমার কিছু নেই দাদা। আপনার মানে কি ব্যাপার? ব্যাপারটা হলো ওই বন্ধনের বউ বন্ধগুলো নিয়ে কয়েকখানা শাড়ি নিয়েছি কালিয়াচক থেকে, সামনে দুর্গাপুজো তো, তাই গ্রামে গ্রামে ঘুরছি, যদি একখানা বেচতে পারি বউ চলে, সংসার ভালো হবে। ও, দোকান তো দিয়ে। শাড়ি, ও মাসি, দেখো। ও দিদি, বাজারে যেন কত মানুষ এসেছে। তাই চলো, বিলম্ব না করে আমাদের যত বাজারের জিনিস ক্রয় করতে হবে। চলো। বন্ধু, দিদি ভাই, ওই যে দোকানে ভিড় আছে, ওই দোকানে। আরে চলো, চলো, চলো। চলো চলো চলো, অফিসে। এ কেমন সম্পর্ক? এই যে দেখি, থাক থাক করুন, থাক করুন, থাক করুন, থাক করুন। এই যে দেখো, দেখো, আপনার দোকানে কি আছে? শাড়ি। কি দেখছেন আমার কাকু? আপনার দোকানে শাড়ি আছে? আচ্ছা, মানে দেখছি তুমি কাকতারুয়া না মানুষ? কেন? মানে দেখে মনে হচ্ছে কাকতারুয়ার মতো। তুমি মাঝখান থেকে কোথায় ঢুকে বললে? আচ্ছা বলছিলাম, দোকানে ভিড় লেগেছে, কি করবো? শাড়ি নেবে? হ্যাঁ। আমি, আমার খরিদ্দার অনেক আছে, তুমি পরে এসো ভাই। আমরা শাড়ির দাম দেবো। শাড়ি কত পড়বো? এটা 300। 300 টাকা। হ্যাঁ, না না না। মূল্য কত? মূল্য? এটা 200, এটা একেবারে 700। এত কম দামে? একেবারে মানে একেবারে কি বলবো, জলের দামে ফলের রস। সখী, তুমি পয়সা দিয়ে দাও। মূল্য কত? 700, 300, 200। 1 লক্ষ। আপনারা একটা নাইটি আছে, নাইটি। 50,000 দেবো, শাড়িগুলো দিয়ে দিন।
ওকে মাগে ওখান থেকে টাকা নেবেন না। তাই নাকি? ঠিক আছে ঠিক আছে আরে চাষি শুধু পয়সা নিয়ে দাও। এই যে কাকু নেন পয়সা নেন। আচ্ছা পরে দিও মা মানে কোম্পানির প্রচারে আমি এসেছি মেলায় সামনে দুর্গাপুজো তো তাই কোম্পানির প্রচার জন্য আমাকে পাঠিয়ে দিই এইসব কি আমাদের বলছো? ক্ষমা করবে, আমরা বিনা পয়সা জিনিস ব্যবহার করি না। আমরা হচ্ছে রাজঘরের রাজকন্যা, আমরা পয়সা নিয়ে জিনিস ক্রয় করে করি। নেন, আপনার জিনিস নেন। দিলে তো ব্যবসাটা মাটি করে দিলে তো ও বিক্রি হলো না বললো আমরা আছি তো তাই নাকি? দেখি দেখি দেখি। এ বেশি দিন হয়নি মাস দিয়ে হলো বন্ধু চলো আচ্ছা তোমরা ব্যবসা করো আরে শাড়ি লাগো লাগো সুন্দর গলা লাগো শাড়ি খানি সুন্দর বালি আমি দেব করি তোমার পিতা পাশু গয়না লাখো টাকা নারী সুন্দর বালি শাড়ি লাগো লাগো সুন্দর বালি লাগো শাড়ি খানি সুন্দর বালি আমি দেব করি তোমার পিতা পাশু গয়না লাখ টাকা নারী সুন্দর বালি যার ধারো তার ধারো সুন্দর বালা তারি দাও না গিয়া সুন্দর বালা তারি দাও না গিয়া আমার কাছে আজ কোটি নেব কিনা গিয়া সুন্দর বালা তোমার দেওয়া শাড়ি সুন্দর বালা চুরিয়া ফেলাবো সুন্দর বালা চুরিয়া ফেলাবো এই বাজার ছেড়ে আমরা অন্য বাজারে যাবো সুন্দর বালা এই শাড়িটা রাখেন করে নেবেন সখী আমরা নেবো না। বলি কাকু কি আছে গো? আয়না আছে? আরে আমার আয়না বন্ধু কত করে গো? ও দাদা 30 টাকা। মাসা ও পিসা ও কাকু আচ্ছা আমার বন্ধুগুলো বলে দেখতে পাচ্ছ এটা কি হ্যাঁ? বলছিলাম আমার বন্ধুকে তোমরা দেখেছো চুরুনি কি? চিরুনি ও আর? বাবা তো কত দাম তাই 100 টাকা সখী দিয়ে ও দাও। মা, তুমি তুমি বুঝতে পারলে না ছলনা করে শাড়ি করে ওদের ভিতরে কি আছে গো দেখি 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 দেখে 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 দেখি ও আয়না চলো এই আয়না দেই তাদেরকে আমরা দিয়ে দেবো আয়না লেগো লেগো কন্যা আমি দেব করি তোমার পিতা বাসু বাজনা লোক কাজার গাড়ি তোমার পিতা বাসু বাজনা লোক কাজার গাড়ি আয়না লেগো লেগো কন্যা আমি দেব করি তোমার পিতা বাসু বাজনা লোক কাজার গাড়ি তোমার পিতা বাসু বাজনা লোক কাজার গাড়ি যার ধারো তার ধারো সুন্দর বালা তারি দাও না গিয়া সুন্দর বালা তারি দাও না গিয়া
বন্ধু হ্যাঁ বন্ধু সত্যি দেখো তো কি বলছো দেখেছো কোনো আকাশে বৃষ্টি কত যেন মেঘ, মনে হয় এখনই বৃষ্টি নামবে গো। তাই তো আহা এই বুঝি বৃষ্টি এলো ছাদে ধরো না। এসো এসো ও সুন্দরী